ইসলামপুর থানার সামনে ধর্নায় বসলেন নিখোঁজ নাবালকের পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা। নিখোঁজের পরিবারের সদস্যদের দাবি, তাদের সন্তানকে অবিলম্বে খুঁজে দিতে হবে। নিখোঁজ নাবালকের মা সামনে থাকা পুলিশ আধিকারিকদের পা ধরে তাদের কাছে আবেদন করেন নিখোঁজ সন্তানকে খুঁজে দিতে। নিখোঁজের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা ইসলামপুর থানার আইসির সঙ্গে দেখা করতে যান। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, মহেশতলা রবীন্দ্রনগরের জিন্স তৈরি কারখানায় কাজ করতে যাওয়া নাবালক আদৌ বেঁচে আছে কিনা তাও এখনো অজানা। দেবব্রত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, বিস্তারিত ভাবে জেনে নেব দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, দেখো, আজ সকাল ইসলামপুর থানাতে এই যে নিখোঁজ নাবালকের যে পরিবার, সেই পরিবার এবং গ্রামবাসী তারা ইসলামপুর থানাতে এসে বসে এবং মিছিল করে এসে তারা ওই থানার মূল যে গেট, সেই গেটের সামনে এসে বসে পড়েন এবং তার মা বাবা কান্নায় ভেঙে পড়েন যে তাদের নিখোঁজ যে নাবালক, যে কলকাতার যে জিন্সের কারখানায় যে কাজ করতে গিয়েছিল, সে এখনো অবধি তার কোনো খোঁজ নেই। কোথায় আছে, কি অবস্থায় আছে, তারা একটাই তাদের দাবি যে এই নিখোঁজ নাবালক যে অবস্থাতেই থাক তাদের কাছে, তাদের বাড়িতে ফিরে আসুক। এবং তোমাকে জানিয়ে দিই যে এই নাবালকের পরিবার আজ সকালবেলায় ওই থানার সামনে এসে বসেন এবং ইসলামপুর থানার আইসির সঙ্গে গ্রামবাসী এবং পরিবার সদস্যরা গিয়ে আইসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং আইসির সঙ্গে কথা বলার পরেই তারা কিন্তু ওখান থেকে উঠে যান। বর্তমানে এখন থানার সামনে কোনো অবস্থান নেই, তবে তাদের একটাই দাবি যে এই যে নিখোঁজ নাবালক, সে নাবালক কোথায় আছে তার হদিশ তারা পেতে চায় এবং তাদের বাড়িতে সেই নাবালককে এবং তাদের সন্তানকে তারা ফিরে পেতে চায়। সুমিত, ধন্যবাদ দেবব্রত।